আজকে মনে হচ্ছে তো হবে গাইস, আজকে অনেক রোদ উঠেছে, ঠিক আছে। পারবো এভাবে যদি ঘাস হয়ে থাকে তাহলে তো হইলো কাম। ঘাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যতগুলো ঘাস ছিল সবটা উঠিয়ে ফেলে দিয়েছি পাশে সব অফিস। আর এই যে আমার হাতে ডকুমেন্টস, এখন যাচ্ছি। তারপর ওখান থেকে আমাকে একাই আসতে হবে। এই যে সাহাবাই এখন যাচ্ছে আমাকে মানে রাখতে ওঠে। এখানে কেউ নেই এখন, কোথায় গেছে জানে না কেউ। ওখানে যেটা কামের জন্য গিয়েছিলাম ওটা একদমই হলো না। মানে আমারই সাথে কেন যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার বন্ধুটা যেটা আমার পরে করেছে ওর হয়ে গেছে, কিন্তু আমারই হচ্ছে না। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইস আজকের ব্লগ স্টার্ট হচ্ছে আমার ফের রাস্তা থেকে। তো গাইস আজকে আমি যেতে চাইছি ধানের ভুঁই, আর ধানের ভুঁই যে আমি ধান কাটতে যাবো। এখন আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার দাদাও যাচ্ছে। তো দাদাকে তো ভুঁয়ে জায়গায় একবারই দেখাবো তোমাদের কাছে, ঠিক আছে। তো গাইস এখন সকাল 7টা বাজছে, আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ধান ঘাটার জন্য। ধানের ভুঁই, ঠিক আছে, এখানে পাশে আছে। তো এই যে আমি এখন যাচ্ছি গাইস। আর রোদ দেখতে পাচ্ছ, রোদ আজকে কতটুকু রোদ উঠেছে। আজকে মনে হচ্ছে তো হবে গাইস, আজকে অনেক রোদ উঠেছে, ঠিক আছে। তো দেখি ভুঁই বললো যে একটাই গিয়ার আছে, তো একটাই গিয়ার আছে, তো দুজন মিলে কতক্ষণ লাগে নেড়াতে ঘাঁটতে ধানটা। আর আমিও 11টার দিকে চলে আসবো, দাদা চলে আসবে 9টার দিকে, যেহেতু আর পরীক্ষা আছে আর আমার হিয়ারিং আছে পাসপোর্টের। তো চলো দেখা যাক কতখানি আছে, আর আমি আর আমার কোনটা দাদা আছে সবই আমরা দেখতে পাবা এই ভিডিওতে, ঠিক আছে। তো চলো। তো গাইস আমি এখন চলে এসেছি আমাদের ভুঁইয়ের পার্সেই চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। আর সকাল সকাল ভুঁইয়ের যে লোকেশনটা অনেকটাই সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর বলতে হবে না কিছু, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, আর ওই যে ওখানে আমাদের ভুঁই আছে, তো ওখানে যে ভুঁই সাফ করবো আর ভুঁইটা ঘাঁটবো। এভাবে যদি ঘাস হয়ে থাকে তাহলে তো হইলো কাম। পানি যদি না থাকে তাহলে একটু যে বেশি মেহনত করতে হবে, ঠিক আছে। তো চলো দেখছি ওখানে কিভাবে এরকম কি হয়ে আছে, ঠিক আছে, চলো। তো গাইস এখন দেখতে পাচ্ছ নিরা কমপ্লিট, মানে ঘাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যতগুলো ঘাস ছিল সবটা উঠিয়ে ফেলে দিয়েছি পাশে, নাই তো কিছু কিছুটা যেটা পাশে ফেলার সামর্থ্য হয়নি ওটা গেঁড়ে দিয়েছি মাটির তলে, ঠিক আছে। আর পুরোটা এখন সাফ হয়ে গেছে। এইখান থেকে নিয়ে এই সিধা এখানে, ঠিক আছে, 2 বিঘা আছে লাগছে। এই 2 বিঘা আধি মানে অন্যজনের নিয়েছে আব্বা, অন্যজনে নিয়ে আমরা চাষ করছি, ঠিক আছে। যখন ফসলটা হবে তখন 3 ভাগের 1 ভাগ যার জমি তাকে দেবো, আর 2 ভাগ আমরা নেব, ঠিক আছে, যেহেতু আমরাই খাচ্ছি। তো গাইস এখন নিরাটা কমপ্লিট, এখন যাওয়ার পালা আমার, বাস একটাই কাম। এখন সিধা যাব, গা দেবো, বাড়ি যেয়ে গা দিয়ে দিয়ে যাবো এবারে পাসপোর্টের জন্য, পাসপোর্ট রেজিস্ট্রেশন অফিস, ঠিক আছে। তো দেখা যাক এখন কি হচ্ছে। মনে হচ্ছে মেঘ আসবে, ঠিক আছে। আসমানে দেখতে পাচ্ছ পুরো মেঘ হয়ে আছে আসমানটায়, পুরো দেখতেই পাচ্ছ কী সিস্টেম হয়ে আছে এখন। তো এখন হাওয়াও বইছে তো হালকা হালকা, ঠিক আছে। তো পুরোটা নেড়া শেষ। তো এখন ভালোই লাগছে আমাকে এখানে এসে, কেন যে তার হাওয়াটা যেটা আছে ওটা মানে অনেকটাই সাফ আছে আর ভালো লাগছে, তো ওই জন্য। আর মাঠে যে লোকেশনটা আছে না, এটা যারা নতুন আসবে ওদেরও কেনা, এটা নতুন জায়গা হবে আর অনেক সুন্দর জায়গা হবে। এখন যে মানে ধান চাষ হচ্ছে ওই জন্য আরও ভালো লাগবে, ঠিক আছে। তো আমি অনেকদিন পর ভুঁই এলাম, এই যে আমার গামছা এখানে গাইস। আর পুরো লোকেশনটা দেখতেই পাচ্ছ কি হয়ে আছে, একবারে পুরো অসাম, এই যে, ঠিক আছে, পুরো অসাম হয়ে আছে, অসাম। তো কমপ্লিট, এখন যাব বাড়ি, বাস আমার কাম শেষ, আর আসতে হবে না আমাকে, ঠিক আছে। তো চলো। তো গাইস বেরিয়ে পড়েছি পাসপোর্ট হিয়ারিংয়ের অফিস। আর এই যে আমার হাতে ডকুমেন্টস, তো এখন যাচ্ছি পাসপোর্ট অ্যাপ্লাই করার যে ফর্মটা থাকবে ওইটা নেওয়ার জন্য, ঠিক আছে। ওটা নিয়ে তারপরে যাব। তো দেখি দোকান খোলা আছে কি নেই, তো চলো ওখানে গিয়ে দেখা করছি তোমাদের সাথে। এটা এখন আমাদের সাথে যাচ্ছে শাহবাজ, আর শাহবাজ আমাকে এখন একটু আগিয়ে দেওয়ার জন্য যাচ্ছে, ঠিক আছে। কিছু দূরে যাবে, তারপরে আমাকে তুই ওখানে চলে আসবে, আর আমি ওখান থেকে টোটো ধরে চলে যাবো। হ্যাঁ, তারপর ওখান থেকে আমাকে একাই আসতে হবে। তো এই যে শাহবাজ এখন যাচ্ছে আমাকে মানে রাখতে ওঠে। তো এই যে দেখতে পাচ্ছ গাড়িতে যাচ্ছি।
গাইস ফাইনালি চলে এসেছি, ঠিক আছে, পোস্ট অফিস মানে হিয়ারিংয়ের ওখানে চলে এসেছি। এই যে এখানে হচ্ছে, তো এখানে কেউ নেই এখন, ঠিক আছে, কোথায় গেছে জানে না কেউ। তো আমার টাইম ছিল 11টার সময়, আর আমি পৌঁছেছি এখানে 12টার সময়। তো দেখছি কটার সময় আসতে, আর এখানে হবে কী হবে না। লোক তো আসছে এখনও, দেখা যাক। তো মানে যেগুলো কাজ করছে সে নেয়, তো দেখুই কখন আসছে, তো ওরই এখন অপেক্ষা করবো। তো কি বলবো গাইস, ওখানে 2 ঘন্টা বসার পর আমাকে যেতে হচ্ছে হঠাৎ বাড়ি। কেন জানো গাইস, বলছি সবটাই বলবো এখন তোমাদের এই ভিডিওতে, ঠিক আছে, আর সবটাই জানতে পারবো আজকে কি কি হলো আমার সাথে। ওখানে 2 ঘন্টা বসার পর আমাকে মানে ঘুরিয়ে পাঠিয়ে দিল বাড়ি গাইস, ঠিক আছে, যে আজকে হবে না, কালকে নেই তো পরশু হয়, যে আজকে। তো গাইস আমি চলে এসেছি বাড়িতে, আর এখন বর্তমানে বাড়িতে ছিলাম, তারপর বাড়িতে এসে কিছুটা খেলাম, খেয়ে দিয়ে শুতেছিলাম, ঠিক আছে, শুতে এখন উঠে এলাম নদীর ধারে। গাইস দেখতেই পাচ্ছ এখন কেউ নেই আমার আশেপাশে, আমি এখন একাই নদীর ধারে আছি, ঠিক আছে। তো গাইস ওখানে যেটা কামের জন্য গিয়েছিলাম ওটা একদমই হলো না, একদমই হলো না। আমার সাথে কেন যেতে, মানে আমারই সাথে কেন যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো মন খারাপ করে শুতেছিলাম এসে, ঠিক আছে, আর এসে শুতেছিলাম, যে এখন উঠলাম, উঠে মার্কেটের দিক যাবো ঘুরতে। তো মন তো নেই ঘুরতে যাওয়ার, কিন্তু তাও মানে কি বলবো, বন্ধুরা ফোন করছে সব সাহাবাজারা, তো ওদের সাথে এখন ঘুরতে যেতে চলেছি। তো দেখা যাক ওরা কোথায় যাওয়ার জন্য বলছিল, তো দেখি যাচ্ছে কিনা, যাবে কি যাবে না, আমার তো অতটা সন্দেহ যে যাবে না মনে হচ্ছে। তো গাইজ আমি এখন নদীতে এলাম, হঠাৎ 5-7 দিনকার উপরে এলাম। তো দেখছি এত পানি বেড়েছে, আর পানি বেড়ে ফের আবার কমতে লেগেছে, ঠিক আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ, যে পানি এতটুকু এসেছিল, এখান থেকে চলেছিল এখানে, আর এতটুকু আজ কমেছে 2 দিন ধরে, ঠিক আছে। তো গাইস আমার কামটা হলো না, পাসপোর্ট যেটা আমার বন্ধুটা যেটা আমার পরে করেছে ওর হয়ে গেছে, কিন্তু আমারই হচ্ছে না। একদিন গিয়েছিলাম, আগের ভিডিওটা তোমরা দেখতে পাবে, একদিন গিয়েছিলাম, ওটাতে বলেছিল ভোটার কার্ড মানে আমার অরিজিনালটা নিয়ে যায়নি, তাই জন্য ঘুরিতে পাঠিয়ে দিয়েছিল। ফের আজ গেলাম, আজকে বলছে সার্ভার নেই, হ্যান নেই ত্যান নেই, এভাবে আমাকে ঘুরিয়ে পাঠিয়ে দিল, যে বললো যে ফের 2 দিন পর হয়, মানে একদিন পরে, মানে পরশু যেতে বললো আমাকে, ঠিক আছে। তো দেখি পরশু যাব, আর দেখি পরশু যে হচ্ছে কি হয় না। ফের আজকে কি বললো না বললো, ফের পরশু ডাকছে, এখন পরশু যে কি হবে গাইস আমার সাথে, আমি সেটা বুঝতে পারছি না। খালি আমার সাথেই কেন যেরকম হয় আমি বুঝতে পারি না। আজকাল করতে করতে অনেকদিন কেটে হলো, 6 মাস ধরে আমি বাড়িতে আছি, ঠিক আছে, 6টা মাস, এই পাসপোর্টের জন্য 6টা মাস ধরে আমি বাড়িতে আছি আজ, ঠিক আছে। তো গাইস আর মানে আর কথা আগে বাড়াবো না। তো গাইস আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা কমেন্ট ছোট করে করে দিবা, ঠিক আছে, বাস এতই হয়ে যাবে। তো গাইস আজকের ব্লগটা মানে এখান থেকে শেষ করছি, আর আবার দেখা করছি নেক্সট ভিডিওতে, ঠিক আছে, তো বাই।